ডায়মন্ড হারবার নিয়ে বিজেপিকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে গণতন্ত্র নেই বলা হচ্ছে, অথচ নিজেরাই সেখানে প্রার্থী দিতে পারছে না। বিজেপিকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গরম করে তো লাভ নেই, ওনাকে বলবো আগে প্রার্থী খুঁজুন। উনি বলেন ডায়মন্ড হারবারের লোকেরা ভোট দিতে পারে না। আমি ওনাকে বলবো যে আপনারা যারা এই অভিযোগগুলো করছেন তারা নিজেরা দাঁড়ান না, এখন তো অসুবিধা নেই। আপনারা অভিযোগ করেন যে বিধানসভায় ডায়মন্ড হারবারে ভোট হয়নি। আরে বিধানসভা হয়েছে তো সেন্ট্রাল ফোর্স দিয়ে, দায়িত্বে তো রাজ্য নির্বাচন কমিশন ছিল না। লোকসভায় একটা লোক লাগে, পঞ্চায়েতে ডায়মন্ড হারবারে খুব কম করে হলে যদি 2000 বুথ থাকে তার মানে 2000 ক্যান্ডিডেট লাগবে আপনার। লোকসভায় একটা লাগবে, সে একটা ক্যান্ডিডেট দিতে পারছেন না। আপনারা কতটা দুর্বল বাংলায়, এবং খালি এই যে কোর্টের আর সিবিআই ইডির রাজনীতি দিয়ে বাজার গরম করা ছাড়া আপনাদের কিছু নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন। এই নিয়ে কথা বলবো এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে যোগাযোগ করে নিয়েছে আমরা। রাহুল বাবু, ডায়মন্ড হারবার নিয়ে বিজেপিকে তোপ দাগছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, বলা হচ্ছে ডায়মন্ড হারবারে গণতন্ত্র নেই, অথচ নিজেরাই সেখানে প্রার্থী দিতে পারছে না, এমন নানাবিধ অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? আসলে খুবই টেনশনে রয়েছে যে বিজেপি কাকে প্রার্থী করবে। সেই টেনশনে অভিষেক ব্যানার্জির যে ঘুম হচ্ছে না আজকের বিবৃতি থেকে পরিষ্কার। বিজেপি প্রার্থী না দিলে আর না দিতে পারলে ও তো ওরই ভালো, তো বারবার এই একই কথা বলার দরকারটা কি? তার মানে টেনশনটা বারবার মুখ দিয়ে বেরিয়ে আসছে। আর বিজেপি যেটা বলেছে ডায়মন্ড হারবারে মানুষ ভোট দিতে পারে না, তার অজস্র প্রমাণ, অজস্র ঘটনা বিভিন্ন মিডিয়াতে বিধানসভা ইলেকশনের সময় দেখিয়েছে। সোশ্যাল মিডিয়াগুলি একটু ভালো করে দেখলেই অভিষেক ব্যানার্জি সব জানতে পারবে। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। এর পাশাপাশি বাড়ি তৈরির টাকা দেয় না কেন্দ্র, রাজ্য বাড়ি তৈরি করে দিতে চাইলেও বাধা দেয়। জলপাইগুড়ির দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। না ঘর বানাউঙ্গা না বানানে দুঙ্গা, এটাই মোদি মডেল, কটাক্ষ অভিষেকের। বাংলা থেকে কর বাবদ আপনি টাকা তুলে নিয়ে যাচ্ছেন 4,65,000 কোটি টাকা 4 বছরে, আর বাংলার টাকা বন্ধ। আপনি বাড়ির টাকা দেবেন না, আবার রাজ্য যখন বাড়ির টাকা দেবে আপনি অনুমতিও দেবেন না। না ঘর বানাউঙ্গা না ঘর বানানে দুঙ্গা, এটা হচ্ছে মোদিজির নিউ মডেল। না খাউঙ্গা না খানে দুঙ্গা নয়। 1600 পরিবারের বাড়ির টাকা আপনি আটকে রেখেছেন, আজকে রাজ্য দিতে চাইছে, সেই টাকা আপনি দেওয়ার অনুমতিও দিলেন না। এদিকে ভোটের মুখে বাংলায় দাঁড়িয়ে টার্গেট বদল অমিত শাহের। বাংলায় 30টা সিট দিন আর দেশে বিজেপি সরকার গড়তে দিন, বংশীহারির সভায় নতুন টার্গেট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে বাংলায় 35 আসনের টার্গেট দিয়েছিলেন শাহ। হঠাৎ কেন টার্গেট বদল শাহের? 2014 में हम आए थे, बंगाल की जनता ने सिर्फ 2 सीटें दी थी। फिर 19 में आए, आपने 18 सीटें दी। 19 में आपने 18 दी तो मोदी जी 300 से ज्यादा सीट से प्रधानमंत्री बने। अब 2024 में 18 से बढ़ाकर 30 करनी है और 370 पार करना है। मुझे बताओ, हो जाएगा ना? पक्का हो जाएगा? তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের শপথ অনুষ্ঠানে বিতর্ক। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নিতে বাধার অভিযোগ মমতা বালার। শপথে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নেন মমতা বালা ঠাকুর। সেই শপথ বাতিল করে নতুন করে শপথ নিতে বলা হয়। নরেন্দ্র মোদী অমিত শাহকে আক্রমণ তৃণমূল সাংসদের। মতুয়াদের অপমানের অভিযোগ তুলে বিজেপিকে নিশানা মমতা বালার। অন্য যারা তারা তাদের ধর্মের ঠাকুরের নাম করলো, কিন্তু আমার ঠাকুরের নাম আমি নিতে পারলাম না। সেখানে আমাকে আবার থামিয়ে দিয়ে পরে আবার শপথ গ্রহণের সেই জায়গা আমাকে আবার উল্টোভাবে করতে হলো। এবং যে জায়গায় ভারতের প্রধানমন্ত্রী ভোটের জন্য ঠাকুরবাড়িতে গেছিল বড়মা বিনাপানির ধারে প্রণাম করতে, যে হরিগুরুচাঁদের নাম নিতে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি দিল্লির বুকে এসে শপথ গ্রহণের সময় আমার ঠাকুরের নাম দিতে, এর থেকে বড় দুঃখজনক আমার মনে আর কিছু হতে পারে না। আমার মতো সমাজের সব থেকে যদি কলঙ্কর দিন থাকে আজকে আমার কাছে সেই দিনটা। পার্লামেন্টে যেতে গেলে একটু পেটে কালির আঁচড় দরকার, সেটা তো নেই। কারণ দেশের সংবিধান অনুসারে শপথ হয়, আর যিনি শপথ নেন তিনিও সংবিধান মতেই নেন, তিনিও সংবিধানের বাইরে নয়।
হরিগুরুচাঁদ ঠাকুরে আমি যখন শপথ নিয়েছিলাম তখন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ বলার পরে আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি এটা বলা হতো। আদারওয়াইজ আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, লাস্টে গিয়ে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ বলতে বলতো। কারণ ঈশ্বরের নামে শপথ নেওয়া ওটা সংবিধানের মতে। আর যারা ঈশ্বরের নামে না নেয়, সামাজিক রূপে নেয়, তাদেরও আলাদাভাবে নিতে পারে তারা। তাহলে এখানে তো একটু শিক্ষার প্রয়োজন আছে। মাধ্যমিকের আগে এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা। ভোটের মাঝে এপ্রিলের তৃতীয় সপ্তাহে রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা। সেক্ষেত্রে ফল প্রকাশের 15 দিন পরে মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা। মাধ্যমিকের ক্ষেত্রে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা। পরীক্ষার ফল প্রকাশের দিনই মার্কশিট দিতে পারে পর্ষদ। স্কুলে স্কুলে ভোট গ্রহণের প্রক্রিয়া চলবে। কিভাবে মার্কশিট বিতরণ হবে তা নিয়ে ধন্দে পর্ষদ, তবে সেই সমস্যা কাটানোর চেষ্টা চলছে।